নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সকলকে আবারই স্বাগত আমার মা তিতা রান্নাবান্নার পেজে। এটা হচ্ছে ফুলকপির তরকারি। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভেজ ফ্রাইড রাইস, ফুলকপির তরকারি, চিকেন রসা আর বেগুনি। তো আজকে আমি কেমন করে ফুলকপিটা রান্না করলাম সেইটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি, সেটাকে তেলে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে রয়েছে ফুলকপি, সেটাকে নুন দিয়ে আগে থেকে সিদ্ধ করা ছিল, এবার কড়াইটা ভেজে নেব। এখানে ফুলকপিটা আর কড়াইশুঁটিটা আমি ভেজে নিলাম। তার মধ্যে একে একে দিয়ে দেবো নুন, আর তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। এবার একটু একটু করে ভাজা ভাজা হবে যখন, তো তার মধ্যে একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, তবে আমি করিনি, কারণ আমি একটুখানি সাদাটে সাদাটেই রঙ রাখতে চেয়েছি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর আগে থেকে এখানে বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্টটাও দিয়ে দেবো। এবার ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এবার তরকারিতে যখন তেল বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে এটাকে একটু ফোটাতে দেবো। এইবারে জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে এটা মোটামুটি হয়ে এসেছে। নামানোর আগে এর ওপরে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। দিলেই আমাদের এরকম খুব ইজি ওয়েতে ফুলকপির তরকারি তৈরি। এটা রোস্টের মতনই দেখতে হয়েছিল, কিন্তু অমন খেতে না। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। থ্যাংক ইউ।